ফারাক্কার মহেশপুরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ, তদন্তের দাবি। মুর্শিদাবাদের ফারাক্কা থানার মহেশপুর এলাকায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, শনিবার সকাল প্রায় 7টা নাগাদ মহেশপুরের আবুল মোড় এলাকা থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক একটি ম্যাজিক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পরিবারের দাবি, উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে ছাত্রীটি অভিযুক্তের হাত থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। পরে ফারাক্কার আমতলা এলাকায় গাড়ি থেকে নেমে একটি বাড়িতে আশ্রয় নেয় এবং সেখান থেকে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করে পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে নিরাপদে বাড়িতে নিয়ে আসেন। ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করেন মহেশপুর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুল বারিক, মেম্বার অসীম ওরফে মিটু এবং স্থানীয় শিক্ষক মেহবুব হোসেন রুবেল। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ দ্রুত তদন্তের দাবি জানান। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ পরীক্ষা করে অভিযুক্তদের শনাক্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। এবার দেখুন অপহরণের চেষ্টার অভিযোগকারী সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর নিজের মুখে সেদিনের ঘটনার বিস্তারিত বর্ণনা। যে আপনাদের আবুল মোড়ে, যেটা মহেশপুর পঞ্চায়েতের অন্তর্গত, একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছে। এই ব্যাপার নিয়ে কি বলবেন? বিষয়টা আমরা চিন্তিত গ্রামবাসী হিসেবে। ভীষণ ভয়াবহ অবস্থা। এই নোংরামগুলো আগে দেখতাম শহরাঞ্চলে ছিল, এখন গ্রামগঞ্জেও হতে লাগলো। এটা একটা ঘটনা, এটা আমাদের বংশেরই একটি মেয়ে যার সাথে হয়েছে, এবং যতক্ষণ থেকে শুনেছি বুঝতে পারছি না যে এটা কী করে হলো। আবুল মোড় যে জায়গাটা যেখান থেকে তোলা হয়েছে, সেই জায়গাটি ভীষণ জনবহুল, সবসময় লোকজন থাকে, কিন্তু ও যেটা বলছে যে বৃষ্টির জন্য হয়তো সেরকম কেউ ছিল না। এখন এই দুষ্কৃতী যারা, তাদের এত সাহস হয় কি করে এত জনবহুল এরিয়ার মধ্যে থেকে এইভাবে মানুষকে তুলে নেওয়া? তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমাদের যা সমাজ ব্যবস্থা এবং প্রশাসন যেভাবে এদের সাথে ডিল করছে, ক্রিমিনালদের সাথে, আমার মনে হয় প্রশাসনকে আরও কড়া হাতে এই সমস্ত ব্যবস্থা করা উচিত। এবং আমাদের দাবি থাকবে যে ইমিডিয়েট যে আমাদের এখান থেকে মহেশপুরের যে আবুল মোড়, সেখান থেকে যে জায়গা দিয়ে গিয়েছে লালমাটি মাদ্রাসা পর্যন্ত, তারপরে সেটা দিয়ে শঙ্করপুরের এই রাস্তা হয়ে গিয়েছে, এখানে প্রচুর সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে। তো প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, টাইমিংটা মোটামুটি 7টার সময় আজকের ঘটনা, এবং এই সময় থেকে আমরা 7টা থেকে 8টার মধ্যে এই রুটে যে যে গাড়ি গেছে, বোলেরো গাড়ি বলেছে আমাকে, এবং শুনতে পেলাম যে গাড়ি নাকি ধরাও পড়েছে, তো বিচার ব্যবস্থা যেন ঠিকঠাক হয়। কারণ যদি না ঠিক মতো এদের শায়েস্তা করা যায়, এই জিনিসগুলো আগামী দিনে আরও বাড়তে থাকবে। আপনি একজন একটা শিক্ষিত সমাজকর্মী হিসেবে আমি এলাকার মানুষ এবং একজন শিক্ষক হিসেবে এটাই বলবো যে যেটা ঘটছে সেটা সমাজের মানুষ হিসেবেও আমাদের কিছু দায়বদ্ধতা আছে। যেখানে এই ধরনের কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে, যেখানে কিডন্যাপিংয়ের বা সমাজের যারা যে কোনো মানুষ আছে, তাদেরকে এগিয়ে এসে সেটাকে প্রাথমিকভাবে রুখতে হবে। এবং প্রশাসনের এখানে দায়বদ্ধতা অনেক বেশি, যে আমাদের এই জিনিসগুলোকে বরদাস্ত করতে হবে না, তাদেরকে সাথে সাথে অ্যাকশন নিতে হবে। কি নাম আপনার? আমার নাম মেহবুব আলম, শিক্ষক।